আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আপনাদের জন্য আজকে যে ভিডিও অ্যানালাইসিসটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো মূলত ফুড সেক্টরের একটি অ্যানালাইসিস। আপনারা জানেন যে বাংলাদেশের শেয়ার বাজারে ফুড সেক্টরের একটি দ্বিতীয় পজিশনে ছিল। গত বৃহস্পতিবারের বাজারে আমরা দেখেছিলাম দ্বিতীয় পজিশনে এই ফুড সেক্টরটি উঠে এসেছিল। আমরা সেই আলোকে আমরা আপনাদেরকে ফুড সেক্টরের যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ারগুলোর অ্যানালাইসিস আপনাদের দিতে চাই। প্রথমেই আমরা যদি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে ফুড সেক্টরের অধিকাংশ কোম্পানিগুলোই একটা পজিটিভ অবস্থায় রয়েছে। তারপরে আমরা যে কয়টির শেয়ার দেখছি অধিকাংশ শেয়ারই জেড ক্যাটাগরির। আপনাদের জানেন আমরা কোনো জেড ক্যাটাগরির শেয়ার নিয়ে আলোচনা করি না। এবার জেড ক্যাটাগরির শেয়ার পরিবর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি যেগুলো এ ক্যাটাগরি কোম্পানি রয়েছে। প্রথমে আসি অ্যাপেক্স ফুড লিমিটেড। এই কোম্পানিটা যদি আপনাদেরকে অ্যানালাইসিস দিই, প্রথমেই দেখানোর চেষ্টা করছি এটা একটা এ ক্যাটাগরি কোম্পানি এবং আপনারা দেখতে পাচ্ছেন এনইবি রয়েছে 136 টাকা, ইপিএস রয়েছে 8.9 টাকা এবং পি রেশিও রয়েছে 28.3 এবং আনঅডিটেড পি রেশিও রয়েছে হলো 40.7। পি রেশিও অনুযায়ী মোটামুটি বিনিয়োগযোগ্য, কিন্তু এটা একটু ঝুঁকিপূর্ণ রয়েছে। কারণ হলো পি রেশিওর কথা হলো যে 30-এর মধ্যে থাকতে হবে। পরে দেখেন আমরা সারা বছর এই শেয়ারটির দাম কেমন ওঠানামা করেছে। এক বছরের মধ্যে সর্বোচ্চ দাম ছিল 455 টাকা এবং সর্বনিম্ন দাম ছিল 209 টাকা। এখন বর্তমানে শেয়ারটির অবস্থান করছে 252 টাকায়। তো খুব স্বাভাবিকভাবেই আপনার এই শেয়ারটা কিন্তু ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কারণ হলো যেমন এক বছরের মধ্যে শেয়ারটির দামটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা থাকতেই পারে, বা তার কাছাকাছি না গেলেও থাকতেই পারে যদি বাজার ভালো হয়। তবে ভালো হলে কতটুকু ভালো হতে হবে পারে এবং কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি। প্রথমে এই শেয়ারটির রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, এই শেয়ারটির রেজিস্ট্যান্স রয়েছে হলো আপনার 272 টাকা। এই রেজিস্ট্যান্স পর্যন্ত আশা করা যায় যে এই রেজিস্ট্যান্স পর্যন্ত এই শেয়ারটি ভালো হতে পারে। এটাকেও যদি সে ওভারটেক করে ভালোর দিকে যায় তাহলে তার পরবর্তী রেজিস্ট্যান্সটি হবে বা পরবর্তী আপনার টার্গেটটি আপনারা নিতে পারেন। সেটি হলো যে দেখতে পাচ্ছেন পরবর্তী টার্গেট 280 টাকা বা 290 টাকার একটা টার্গেট নিতে পারেন। আমরা পরবর্তীতে যে শেয়ারটি নিয়ে কথা বলতে যাচ্ছি এমসিএল, এই প্রাণ, এই কোম্পানিটি নিয়ে আমরা একটু আপনাদের কথা বলি। এই কোম্পানিটাও আপনারা যদি যথারীতি দেখার চেষ্টা করেন, এই কোম্পানিটি একটি এ ক্যাটাগরির কোম্পানি এবং এর এনএভি যদি আপনারা একটু দেখেন, এনএভি রয়েছে 88 টাকা। তারপরে যদি আপনারা দেখেন এটার হচ্ছে ইপিএস 5 টাকা 40 পয়সা। পি রেশিও যেটা রয়েছে এটা পি রেশিও অনুযায়ী এটা বিনিয়োগযোগ্য কোম্পানি নয়। এবার আপনারা যদি লক্ষ্য করেন যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বা গত এক বছরের মধ্যে কী ছিল সেটা একটু দেখেন। গত এক বছরের মধ্যে সর্বোচ্চ নিম্ন দাম ছিল 200 টাকা, সর্বোচ্চ ছিল 285 টাকা। বর্তমানে শেয়ারটির অবস্থানে রয়েছে 254 টাকা। এবার একটু আপনারা দেখার চেষ্টা করেন, শেয়ারটার দাম অলরেডি কিন্তু বেড়েছে। গত লাস্ট 3 মাস যাবত আমরা যদি দেখার চেষ্টা করি, 3 মাস যাবতই আপনার এই মান্থলি চার্টের একটা হিসাব, এখানে দামটা বাড়ছে। তো যথারীতি এইটা একটা কিন্তু আপ ট্রেন্ড অবস্থানেই রয়েছে। এখন এই শেয়ারটা এইখানে কিন্তু যথারীতি একটা মার্জিনাল বিষয় যে আপনার শেয়ারের দামটা বেড়েছিল, আর সামনে যদি বাড়ে বা এই শেয়ারটা যদি আরও ভালো হয় সেক্ষেত্রে 264 টাকা বা আপনার যদি 264 টাকা ছাড়িয়ে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 285 টাকা হতে পারে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো যে বিষয় যেমনই হোক না কেন শেয়ার বাজারে ভালো হতে হবে এবং শেয়ার বাজার ভালো থাকলে এই সমস্ত কোম্পানিগুলোর দাম বাড়বে। এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আসবো বিডি থাই ফুড, এই শেয়ারটা নিয়ে আমরা একটু কথায় আসি। এই শেয়ারটা যদি আপনারা দেখার চেষ্টা করেন, গত এক বছরের মধ্যে 21 টাকা, সর্বনিম্ন ছিল 21 টাকা এবং আপনারা যদি দেখেন সর্বোচ্চ ছিল 38 টাকা। এবং এই শেয়ারটাও আমরা যদি এটা যদিও বি ক্যাটাগরি কোম্পানি এবং এনএভি রয়েছে মাত্র 14 টাকা, পি রেশিও অনুযায়ী বিনিয়োগযোগ্য আসলে নয়। এই শেয়ারটা আমরা একটু দেখার চেষ্টা করি, সেটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা একটা মান্থলি চার্ট নিয়ে আসলাম। আপনারা যদি দেখেন এই শেয়ারটা বাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে বাজারের শেয়ারটা একদম যে পর্যায়ে চলে গেছে, তার মানে কিন্তু যার যে সাপোর্ট লাইন, একদম যদি বলি যে সর্বনিম্ন সাপোর্ট লাইনের কাছাকাছি চলে এসেছে। আমরা যদি এইটাকে সাপোর্ট লাইন ধরি তাহলে 19 টাকা 30 পয়সা কাছাকাছি চলে এসেছে। এখান থেকে শেয়ারটা ভালো হওয়ার পসিবিলিটি নিশ্চয়ই আছে। কারণ হলো যে এই শেয়ারগুলো যে যদি মানুষের বিনিয়োগ বাড়ে অবশ্যই শেয়ারটা ভালো হতে পারে। তো সেক্ষেত্রে ভালো হলে কতটুকু হতে পারে, এক্ষেত্রে ভালো হলে যে বিষয় ফ্লোর প্রাইজের পর্যন্ত হতে পারে, ফ্লোর প্রাইজে না হলেও 30 টাকা 25 টাকা এরকম একটা লেভেল তারা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, বা 27 টাকা লেভেল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলোকে যদি ওভারকাম করে চলে যায় তাহলে সেটা 30 টাকা লেভেলে চলে যেতে পারে। এবার আসি আমরা হচ্ছে ফাহিম ফুড নিয়ে কথা বলি। এই শেয়ারটা যথারীতি আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই শেয়ারটা আমরা একটু ক্যাটাগরি দেখে আসি। দেখেন এই শেয়ারটা কিন্তু এনএবি মাত্র 10 টাকা, ইপিএস 0.1 পয়সা, বা তারপরে আমরা যদি বলি বা 1 টাকা, তারপরে হচ্ছে পি রেশিও এমন একটা বিশাল পি রেশিওর মধ্যে রয়েছে
যেটা কোনোভাবেই আসলে বিনিয়োগযোগ্য নয়। কিন্তু এই শেয়ারটা মেকানিজম পার্টি বা গেমলার পার্টির একটা কারসাজি কিন্তু এই শেয়ারটাতে ব্যাপকভাবে হয়েছে। শেয়ারটা গত যদি একটু লক্ষ্য করেন যে গত আপনার এবার 22 সালের এপ্রিল মাস থেকে একটা টানা উত্থান, 22 সালের এপ্রিল মাসে এই শেয়ারটা ছিল 39 টাকা আপনার হলো 90 পয়সা। সেই জায়গাটা থেকে কিন্তু এটা 24 সালের মার্চ মাসে এই শেয়ারটা পৌঁছে গিয়েছিল 196 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন 196 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, এবং যেটা ছিল 39 টাকা। আমার একটা বিশাল গেমলিং এখানে হয়েছে। তারপরে সেটা একটা কারেকশন শেষ করে 160 টাকা 50 পয়সা লেভেলে রয়েছে। তার মানে এটা স্বাভাবিকভাবে একটা গেমলিং হয়েছে, আবারও সেটা নিচে নামার একটা পসিবিলিটি বা সম্ভাবনা রয়েছে। কারণ নিচে না নামা পর্যন্ত, কারণ উপর যেমন উঠেছে নিচে না নামা পর্যন্ত এটাকে আসলে কোনোভাবেই আপনার হলো নিরাপদ বিনিয়োগযোগ্য বলা যায় না। তারপরেও দেখা যাবে যে আপনার প্রফিট হতে পারে, দেখা যাচ্ছে দাম বাড়তে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা যারা সাধারণ বিনিয়োগ করি তারা সবসময় রাখবেন বাজারে অনেক কোম্পানি রয়েছে, এই কোম্পানিতে বিনিয়োগ করতে হবে এমনটি না, অনেক কোম্পানি রয়েছে, সেগুলোতে বিনিয়োগ করুন। এরপরে আরডি ফুড একটা চমৎকার একটি কোম্পানি। আরডি ফুড কেন চমৎকার কোম্পানি সেটা একটু দেখে আসি, আপনাদেরকে দেখাই। এই কোম্পানিটা বি ক্যাটাগরি কোম্পানি। আপনারা দেখতে পাচ্ছেন এর যদি আমরা এনএভি দেখি হচ্ছে মাত্র 16 টাকা। আপনার ইপিএস রয়েছে 101 টাকা 40 পয়সা, এবং পি রেশিও রয়েছে 22, এবং হচ্ছে আনঅডিটেড রয়েছে 17.7। অর্থাৎ পি রেশিও অনুযায়ী এটা নিরাপদ এবং বিনিয়োগযোগ্য। এবার যদি আপনারা একটু লক্ষ্য করেন, এই শেয়ারটা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দাম ছিল শুধু 28 টাকা 10 পয়সা, সর্বোচ্চ দাম ছিল 50 টাকা 40 পয়সা। এখন এই শেয়ারটা যদি আপনারা লক্ষ্য করেন বর্তমানে রয়েছে 30 টাকা 50 পয়সা, অর্থাৎ সারা বছরের যে কম দাম ছিল সেই কম দামটির মধ্যে কাছাকাছি রয়েছে। এবং এই শেয়ারটাতে আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন, অলরেডি এই শেয়ারটার আমরা ডে চার্ট দিয়ে যদি আমরা তো এম প্যাটার্ন তৈরির পরে আরেকটা, বা ডাব্লিউ প্যাটার্ন বা এম প্যাটার্ন তৈরির পরে আরেকটা টপ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। টপ বলতে গেলে তখন একটা, দুইটা, তিনটা টপ হবে। তাহলে এখন এই টপ অনুযায়ী যদি আমরা একটু অ্যানালাইসিস করি, এই শেয়ারটা খুব স্বাভাবিকভাবেই কত দূর উঠতে পারে সেটা হচ্ছে 35 টাকার লেভেল। যে চমৎকার লেভেল এখানে উঠেছে, এবং এটার ওঠার সম্ভাবনা বেশি। এখন এই 35 টাকার লেভেলে ওঠার সম্ভাবনা রয়েছে। যদি 35 টাকার লেভেলকে ক্রস করে সামনে এগিয়ে যায়, তাহলে এই শেয়ারটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই 40 টাকার লেভেলে পৌঁছে যাবে। সেটা বড় কথা না, তবে 35 টাকার লেভেলে হওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের ভাষায় চার্ট প্যাটার্ন অনুযায়ী। আবার যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, যে গত এক বছরের মধ্যে শেয়ারটা সর্বনিম্ন দাম 28 টাকার কাছেই বর্তমানে রয়েছে, তো সেক্ষেত্রে সেটা স্বাভাবিকভাবে ভালো হতে পারে, এটাই হচ্ছে মূল কথা। যাই হোক, এরপরে আমরা আপনাদের জন্য যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, সে শেয়ারটা নিয়ে একটু কথা বলতেই হয়। অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে, আপনারা একটু লক্ষ্য রাখার চেষ্টা করেন। আমরা রহিমা ফুড এটা নিয়ে একটু কথা বলি। এটা কী ধরনের কোম্পানি একটু লক্ষ্য করেন। এই কোম্পানিটা এ ক্যাটাগরির কোম্পানি, এবং এই এনএফি রয়েছে 10 টাকা, ইপিএস রয়েছে আপনার হচ্ছে 1 টাকা, পি রেশিও অনুযায়ী এটা আসলে বিনিয়োগযোগ্য নয়। এবং আরেকটা দেখার বিষয় হচ্ছে, এই শেয়ারটা কিন্তু আপনার গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দাম ছিল 109 টাকা, সর্বোচ্চ ছিল 240 টাকা। এখন বর্তমানে কিন্তু এই শেয়ারের দামের অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন 126 টাকা, অর্থাৎ সেই সারা বছরের মধ্যে যে কম দামের সে জায়গাটা কিন্তু রয়েছে। এখন ভালো হলে কতটুকু হতে পারে, এখন হচ্ছে 150 টাকা লেভেল যেতে পারে, এর প্রফিট আপনার ভালো হতে পারে। আরেকটা কোম্পানি নিয়ে আসছি, এটা হচ্ছে জেএমএসসি সি ফুড। এই কোম্পানিটাও বেশ আপনার একটা ভালো একটা কোম্পানি। এই কোম্পানি যদি ধরেন এই ক্যাটাগরির কোম্পানি, এনএভি রয়েছে 25 টাকা, ইপিএস রয়েছে 15.5, এবং পি রেশিও রয়েছে অত্যন্ত চমৎকার 14, আনঅডিটেড রয়েছে 24। তার মানে পি রেশিও অনুযায়ী একটা বিনিয়োগযোগ্য। এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই শেয়ারটা গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দাম ছিল 208 টাকা, সর্বোচ্চ ছিল 900 টাকা। এইটা একটা বিষয় হলো, এর সাথে গেমলিং হয়েছে, এটাও মাথায় রাখতে হবে। এখন বর্তমানে 227 টাকা অবস্থান রয়েছে। এই শেয়ারটার যথারীতি আপনার মার্কেট ভালো হওয়ার পরে একটা বিষয়, বা মার্কেট ভালো হওয়ার প্রাককালে এর কিন্তু এই শেয়ারটার অবস্থান ছিল 212 টাকা। তারপর যথারীতি এই শেয়ারটা আপনার দেখা যাচ্ছে যে 25 জুলাই এটা তার সর্বোচ্চ পজিশনে চলে যায় 331 টাকা। এরপরে যথারীতি যে এই যে বাজার যে ভালো হচ্ছে, আমরা যদি বলি যে 5 আগস্টের পর থেকে যে বাজারটা ভালো হচ্ছে, এই শেয়ারটা কিন্তু আসলে আগস্ট মাসে আপনার ভালো হয় নাই, দামটা কমেছে। আপনার 6 আগস্টে এটার দামটা ছিল হচ্ছে 323 টাকা, সেইখান থেকে কিন্তু যথারীতি মানে পুরো দামটা কমেছে। আমরা যে বারবার আপনাদের বলি যে এমন কোম্পানি খুঁজুন যে কোম্পানিটা এখনও দাম বাড়েনি, সেক্ষেত্রে এই একটা হতে পারে। এবং যথারীতি দেখেন, এটা যেমন শেয়ার বাজার উত্থান হয়েছে, পতন হয়েছে, কিন্তু এখানে শুধু পতনই হয়েছে। এইটার পতনের পরে গত দুদিন যাবত এই শেয়ারটা ভালো হওয়ার চেষ্টা করছে। তো সেক্ষেত্রে যদি ভালো হয়, এবং যদিও এখানে গেমলার পার্টির উপস্থিতি ছিল, যার কারণে এই শেয়ারটা নিয়ে অনেক গেমলিং হয়েছে, তারপরেও এটা ভালো হলে দেখা যেতে পারে যে আপনার এটা ধরে নিতে পারেন যেটা 300 টাকার লেভেলে আবারও যেতে পারে। কারণ হলো এই যে নিকটতম সময়ে একটা প্যাটার্ন তৈরি করেছে, তারপর একটা এন প্যাটার্ন তৈরি হতে পারে, এই হচ্ছিল বিষয়।
এরপরে আমরা ফাইন ফুড কোম্পানিটাও আপনারা যদি একটু দেখেন, এটা হচ্ছে যদিও এটা একটা আপনার মনে রাখবেন এটা আসলে বিনিয়োগযোগ্য কোম্পানি না, কারণ হলো এর এনএভি অত্যন্ত কম, পি রেশিও এবং ইপিএস কোনোটি দেওয়া নাই, এবং সহজ কথা বলতে গেলে এই কোম্পানিটা আসলে ক্যাটাগরিও দেওয়া নেই, অর্থাৎ এই কোম্পানিটার সম্পর্কে আপডেট তথ্য আমাদের এখানে দেওয়া নেই। কিন্তু এই শেয়ারটার আমরা যদি দেখার চেষ্টা করি, গত 1 বছরের মধ্যে এটি 18 টাকা 30 পয়সা ছিল সর্বনিম্ন দামে, আর সর্বোচ্চ দাম ছিল হচ্ছে 40 টাকা 30 পয়সা। এই শেয়ারটা দেখা যাচ্ছে যে সামনে একদম সারা বছরের যে কম দামের মধ্যে রয়েছে, অর্থাৎ 18 টাকা 30 পয়সা, এখন বর্তমান অবস্থান করছে 20 টাকা 30 পয়সা, অর্থাৎ মাত্র 2 টাকা বেড়েছে। তাহলে এটা সামনে আরও ভালো হতে যাওয়ার সম্ভাবনা রাখে। এরপরে লাভেলো আইসক্রিম, এটা নিয়েও যদি কথা বলি, এটা নিয়ে একটা ব্যাপক গেমলিং হয়ে গেছে, অর্থাৎ এই কোম্পানিটা কি গত 33 টাকা লেভেলের একটা কোম্পানি ছিল 24 সালের ফেব্রুয়ারি মাসে 33 টাকার কোম্পানি থেকে এই শেয়ারটা উঠে গিয়েছিল 107 টাকার দিকে লেভেল, বা 108 টাকা লেভেল উঠে যায়। এখন সেখান থেকে কারেকশন হয়ে শুধু 76 টাকা 70 পয়সা রয়েছে। স্বাভাবিকভাবে এটাতে আপনার ভালো হলে হবে, কিন্তু আপনাদের যারা বিনিয়োগকারী, যারা নিরাপদ বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটা আসলে নিরাপদ নয়, কারণ এটা 33 টাকা লেভেল না আসা পর্যন্ত বা কাছাকাছি না আসা পর্যন্ত এটাকে আসলে ভালো বলা যাবে না। তবে কোম্পানিটার যদি ভালো কোনো নিউজ থাকে, ভালো কিছু বিষয় থাকে, তাহলে কিন্তু এটা ভালো হতে পারে। এরপরে আমরা যদি আপনাদের দেখাই যে বীজ হ্যাচারি, এই কোম্পানিটা যদি একটু লক্ষ্য করেন, এইটাও একটা বি ক্যাটাগরির কোম্পানি, এবং এর যদি আপনার পি রেশিও যদি দেখেন, এটা অনুযায়ী আসলে বিনিয়োগযোগ্য নয়, একটু ঝুঁকিপূর্ণ। আর এই শেয়ারটার আপনি যদি লক্ষ্য করেন, সব নাম ছিল 40 টাকা, সব ছিল 97 টাকা, বর্তমানে এই শেয়ারটা আসলে 81 টাকায় রয়েছে, অর্থাৎ 1.5 বছরের মধ্যে কম দামে যে ছিল সেই লেভেলের কাছাকাছি কিন্তু আবার সে চলে যাচ্ছে, অর্থাৎ এই শেয়ারটাও আসলে ঝুঁকিপূর্ণ বা বিনিয়োগযোগ্য নয়, ভালো হলে হতে পারে। এরপরে যদি আমরা নিয়ে আসি অলিম্পিক কোম্পানিটার, যদি আপনারা জানেন এই কোম্পানিটা বিগত সময়ে বেশ খারাপ অবস্থার মধ্যে ছিল। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা একটা পুরো এক বছরের প্যাটার্ন নিয়ে আসলাম। আপনারা লক্ষ্য করবেন যে এই শেয়ারটা 2014 সালের দিকে আপনার মাত্র 42 টাকা থেকে এই শেয়ারের অবস্থানটা উঠে গিয়েছিল হলো, আপনারা যদি দেখেন এই শেয়ারের অবস্থানটা উঠে গিয়েছিল 359 টাকা। সেইখান থেকে কারেকশন হয়েছে, দীর্ঘ কারেকশন চলেছে। কারেকশন চলার পরে গত এক মাসে এটির দাম অবশ্য বাড়ছে, অর্থাৎ শেয়ার বাজারে ভালো হয়েছে, দাম অবশ্য বাড়ছে। আমরা একটা ডে চার্ট নিয়ে আসলে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আপনারা যদি আরও একটু ভালো বুঝতে পারবেন। ডে চার্ট নিয়ে যদি দেখেন, এটা যথারীতি গত কিছুদিনের মধ্যে 120 টাকার লেভেল থেকে, আপনারা যদি একটু দেখেন যে 120 টাকার লেভেল থেকে বা 116 টাকার লেভেল থেকে এই শেয়ার 201 টাকা হয়েছে। স্বাভাবিক এখান থেকে মানুষ প্রফিট টেক করে আবারও নিচে নামার সম্ভাবনা রয়েছে। তবে এখানে যে গেমলার পার্টি, মেকানিজম পার্টির একটা উপস্থিতি রয়েছে, এটা আবারও ধরে নেওয়া যায়, আবার নাও বলা যায়। তবে এখানে একটা বিষয় হলো যে এই শেয়ারটা দীর্ঘদিন যাবত এই শেয়ারটা ডাউন ট্রেন্ড অবস্থায় ছিল, দীর্ঘদিন যাবত এই শেয়ারটির দাম বাড়েনি, এবং এটা ভালো কোম্পানি, এই জন্য দামটা বৃদ্ধি পাচ্ছে। এবং আপনারা যথারীতি আপনাদের যদি দেখায়, এটা একটা ভালো কোম্পানি। কীভাবে এই ক্যাটাগরি কোম্পানি, এনএভি রয়েছে 50 টাকা, পি রেশিও এবং ইপিএস অনুযায়ী আমরা যদি দেখি, এটা বিনিয়োগযোগ্য। তো যাই হোক, আপনাদের এরকম আছে ব্যাটবিসি কোম্পানিটা নিয়ে আমরা আসলে তামাক জাতীয় কোম্পানি নিয়ে কথা বলি না, তবে এই ছিল আমাদের শেয়ার মার্কেটের ফুড সেক্টরের নিয়ে আলোচনা। এই সেক্টরের কোম্পানিগুলো ভালো হচ্ছে, এবং যথারীতি আমরা গত বৃহস্পতিবার এটাকে দ্বিতীয় পজিশনে দেখেছিলাম। ধন্যবাদ সকলকে, শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।